যে কোন গরু কবে জন্মিছে, কার বাড়িতে জন্মিছে, তার রেকর্ড কোথা থেকে কে দিবে? কিন্তু মুখ্যমন্ত্রীকে আমার বক্তব্য, মুসলমান সম্প্রদায়ের আপনি ক্ষমতায় এসছেন, ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যা নিয়ে, নিরঙ্কুশ গরিষ্ঠতা নিয়ে আপনারা ক্ষমতায় এসছেন, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে পশ্চিম বাংলায় 37% মুসলমান বসবাস করে। সেই মুসলমানদের পবিত্র কুরবানি, তারা যে সমস্ত পশু কুরবানি এতদিন যাবৎ দিয়ে এসছে, কংগ্রেসের সরকার ছিল 30 বছর, 34 বছর বামফ্রন্টের সরকার ছিল, 15 বছরে মমতা ব্যানার্জির নেতৃত্বে টিএমসির সরকার ছিল, আজকে আপনি সরকারে এসছেন। হয়তো আপনাকে মুসলমানরা ভোট দেয়নি, আপনি হিন্দু ভোটেই সরকারে এসছেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের একটাই কথা, পবিত্র কুরবানি নিয়ে আপনার প্রশাসনের বিভিন্ন থানার ওসিরা, হাওড়ার জেলার বাঁকড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনার বিভিন্ন জেলা থেকে আমার কাছে অভিযোগ আসছে। এমনকি সরাসরি অনেক লোক সকাল থেকে আমার বাড়িতে চলে এসছে, হাওড়ার বাঁকড়া থেকে এসছে, হুগলি থেকে এসছে, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা থেকে এসছে, যে তারা ভীত সন্তুষ্ট, তাদেরকে বলা হচ্ছে কুরবানি করতে দেওয়া হবে না। কোথাও কোথাও অতিরঞ্জিতভাবে মসজিদের মাইক নামানোর কথা বলা হচ্ছে। আমি আপনাদের ওপেন এই সাংবাদিক সম্মেলনে বাংলার নবাগত দক্ষ রাজনীতিবিদ মনে করি শুভেন্দু অধিকারী, তিনি যখন বাংলার মানুষের রায়ে এই আসন অলঙ্কিত করেছেন, তিনার কাছে আমি ওপেন বলবো, আপনি পবিত্র ঈদুল জোহা, যেটা ঈদুল আজহা বলে এবং বাংলায় কুরবানি বলে, এই কুরবানি 28শে মে, 27 বা 28 যেদিনই হোক, চাঁদের মোতাবেক হয়, এটা কারো মর্জি মোতাবেক হয় না। তো 27এও যদি কুরবানি হয়, 28এও অনেকে দেয়, দুদিন ধরে অনেকের কুরবানি হয়। আমাদের পরিবারের মধ্যে এরকম ঐতিহ্য আছে, একদিনে না করে আমরা দুদিনে করি। অনেক লোককে কুরবানির মাংস ডিস্ট্রিবিউট করতে একই দিনে অনেক সমস্যা হয়। তো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমি নিজে দেখা করেছি, প্রসঙ্গটা তুলেছি, তিনি বলেছেন কোনো অসুবিধা হওয়ার কথা না, হবে না। কিন্তু তিনি সেই সঙ্গে একটা কথা বলেছেন, সেটা আমি মনে করি সঠিক বলেছেন। উনি বলেছেন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, হইচই করার কিছু নেই, সাইলেন্টলি করুন এবং গোপনীয়তা বজায় রাখুন। অর্থাৎ কোনো রাস্তার ধারে যেখানে অন্য সম্প্রদায়ের মানুষেরও যাতায়াতের অধিকার আছে, তারাও সেখান দিয়ে যাতায়াত করবে, সেখানে কোনো জায়গাকে কভার করে বা ত্রিপল টাঙিয়ে বা যেভাবে হোক আড়াল করে মুসলিম সম্প্রদায়ের মানুষ আপনারা পশু কুরবানি দিবেন। সেটা খাসি হতে পারে, দুম্বা হতে পারে, উট হতে পারে, ভেড়া হতে পারে, গরু হতে পারে, সব ক্ষেত্রেই আপনারা কুরবানি দেবেন। যদি এই রাজ্যের নতুন সরকারের কোনো প্রশাসন অতিরিক্ত চামচাগিরি করতে গিয়ে যদি মুসলমান সম্প্রদায়ের গরু কুরবানি দেওয়া যাবে না এটা যদি কোনো বলে, আমি বলবো সেই সব ওসিদেরকে আপনি লিখিত বলবেন, কাউকে ডেকে চমকাবেন না, কাউকে ডেকে ধমকাবেন না, কাউকে ডেকে আপনি নির্দেশ দেওয়ার কেউ নয়। রাজ্যের যদি নির্দেশ দিতে পারে, মুখ্যমন্ত্রী দিতে পারে, তার চিফ সেক্রেটারি দিতে পারে, হোম সেক্রেটারি দিতে পারে, বিভিন্ন দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিরা দিতে পারে। কিন্তু আপনারা লোকাল পর্যায়ে এই জেলারও কিছু কিছু ওসি দেখছি অতিরঞ্জিত হয়ে এই সরকারের কাছে আবার নিজের নম্বর বাড়ানোর জন্য আপনারা যে রাস্তায় হাঁটছেন, আমি বলছি শুধু গোটা মুর্শিদাবাদ না, গোটা পশ্চিম বাংলার
মুসলমানরা কোনো রকম ঔদ্ধত্য আচরণ করবে না, কোনো রকম অমুসলিমদের প্রতি কোনো বিদ্রুপ বা কোনো প্রতিহিংসা পরায়ণ হয়ে কোনো কথা বলবে না। কিন্তু তাদের পবিত্র কুরবানি, এই কুরবানি গোটা বিশ্বের মুসলমানরা আড়ম্বনার সহিত করে, ত্যাগ, যেটা মুসলমান সমাজের এই ত্যাগের অনেক দৃষ্টান্ত রয়েছে। তাই আমি বলবো, মুসলিম ভাইরা যারা বেশি বেশি করে বিভ্রান্ত হচ্ছেন, কেউ ভয় পাচ্ছেন, কেউ বলছেন আমাদের ওসি নিষেধ করছে, কোনো সিভিক ভলেন্টিয়ার ডেকে পাঠাচ্ছে, কোনো ছোটবাবুরা মাতব্বর সাজছে, আমি পরিষ্কার বলছি, যদি সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে সম্মান দিয়েই বলছি, আপনারও ডিউটি যে এই কুরবানিকে সামনে রেখে যদি কুরবানিকে কোনো রকম বাধাপ্রাপ্ত হয়, কিন্তু পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা অবনতি হবে। আমরা কিন্তু সেদিন বসে থাকবো না। দাদা, এখানে একটা বলছে 14 বছর বয়স এবং পারমিশন নিতে হবে ডাক্তারের কাছে, এসব বলছে অনেকে। বলছি তো, 14 বছর বয়সের আইডেন্টিফাই কে করবে? বয়সের বার্থ সার্টিফিকেট কে দেবে? মুখে বলা অনেক সহজ, এসব নিয়ে আপনারা বেশি কচকচা নিতে যেন না। আমি বলছি, এই যারা এসব ওসিরা বলছে, আগে দিলীপ বাবু সম্মানীয় পানি সম্পদ বিকাশ উন্নয়ন মন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রী, তিনাকে আগে বলুন যে গরুর কথা বলছে সেই গরুর জনগণনা করুক, গোটা পশ্চিমবাংলায় কত গরু আছে, সে কত তার বয়স হয়েছে, কার কবে জন্ম, তার বার্থ সার্টিফিকেট ইস্যু করুক, তারপরে তো বয়সের কথা আসবে। আপনারা প্রশ্নটা করে দিলেন, আমি যদি এই প্রশ্নের ক্লারিফিকেশনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বা প্রাণী সম্পদ বিকাশের মন্ত্রীকে বলি যে কোন গরু কবে জন্মিছে, কার বাড়িতে জন্মিছে, তার রেকর্ড কোথা থেকে কে দিবে? একটা গতকাল বিভিন্ন জায়গায় ওই প্রশাসনিক থেকে বিভিন্ন জায়গায় মিটিং করেছে। আরে প্রশাসনিক থেকে মিটিং করেছে, আমার কাছেও তো খবর আছে। তো আমি তো ওই জন্য বলছি যে যতটা বলা সহজ, আপনি কোনো প্রশাসনের আধিকারিক, সে এসডিও হোক, বিডিও হোক, আইসি হোক, ওসি হোক, যারা গ্রাসরুটকে কন্ট্রোল করে, যারা জনগণের সঙ্গে সম্পর্ক রেখে চলে, তাদের ক্ষমতা আছে কোন গরুটার 14 বছর বয়স আর কোন গরুটার 8 বছর বয়স, তাকে পেপারসে কে আইডেন্টিফাই করবে? আমার এই প্রশ্নের জবাব দিই, কাকে? রাজ্য সরকার। 14 বছর বলাটা অনেক সহজ, কিন্তু একজন ব্যক্তি তার বাড়িতে গরু জন্মিছে, সে 8 বছর আগে সে 8টাকে 18 বলবে, সে 18টা মানা হবে না, কিন্তু সে যে 8 বছরই জন্মিছে সেটাও যে তাকে প্রুফ দিতে হবে, সেই প্রুফটা সে দিতে পারবে? দিলীপ বাবু সেটা নিতে পারবে না? এই রাজ্যের প্রশাসনের যারা ওসি, আইসি, যারা বিডিও, এসডিও, কারণ ডিএমরা আর এসপি সাহেবরা তো জেলা লেভেল তাদের অ্যাডমিনিস্ট্রেশন চালায়, গ্রাসরুট তো ওসিরা, আইসিরা, বিডিওরা, বিডিওর এক্সটেনশন অফিসাররা, বেলারও, এডিও, ইলেকট্রিক দপ্তরের, খাদ্য দপ্তরের ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তরের বিওমেইচ, এরাই তো গ্রাসরুট চালায়। আর টাউনশিপে যদি বলেন তাহলে পৌরসভার চেয়ারম্যান, কাউন্সিলর, তাদের ইঞ্জিনিয়াররা, তাদের। আমি বলছি প্রত্যেকটা মানুষের ডেট অফ বার্থের জন্য ডকুমেন্টস রাখা আছে।